আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাচ্চাদের একটা ড্রেস আপনাদেরকে আজকে আর্ট সহ সেলাই দেখাবো। সেই জন্য আমি এখানে দেখেন একটা বাচ্চাদের ড্রেস নিয়েছি এবং এটাকে আমি এখন আর্ট করব। আমি আজকে এখানে ফ্রি হ্যান্ডে আর্ট করব। আমি এখানে প্রথমে একটু ডট ডট করে নিচ্ছি যাতে ফুলটা যেন আঁকা বাঁকা না হয়ে যায়, সেই জন্য। অনেক সময় দেখা যায় কি এই ধরনের আর্ট করতে গেলে একটু আঁকা বাঁকা হয়ে গেলে সেলাইটা দেখতে একদমই ভালো লাগে না। তো আপনারা চাইলে এখানে প্রথমে একটা কাগজেও আর্ট করে নিতে পারেন। যারা একদমই আর্ট করতে ভয় পাচ্ছেন বা নতুন, তারা কাগজেও আর্ট করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে একটু ডট ডট করে নিচ্ছি কারণ এই পাশেও সেম একই আর্টটাই আমি এখানে করব। আমি এই ড্রেসটি একদম সিম্পল একটা সেলাইয়ের মধ্যে করছি, সিম্পল আর কি। আর এই ড্রেসটি তৈরি করার জন্য আমি এখানে 1 গজ কাপড় নিয়েছি। 1 গজ কাপড় আমি এখানে 2 বছরের বাচ্চার জন্য আর কি এই ড্রেসটি তৈরি করছি। তো আপনারা চাইলে যে কোনো সাইজের বাচ্চার জন্য এরকম একটা সেলাই দিয়ে ড্রেসটা তৈরি করে নিতে পারেন। খুবই সহজ একটা ডিজাইন আর্টটাও। আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ড্রেসের যদি আর্টটা ভালো হয়, সেলাইটাও কিন্তু অবশ্যই ভালো হবে। এই জন্য চেষ্টা করবেন অবশ্যই আর্টটা একটু সুন্দর করে করার। আমি এবার গলার সাইডের দিকে একটু আর্টটা করে নিচ্ছি। আমি গলার সাইডে এখানে আর্টটা করছি। এখানে আমি মাছ কাটা সেলাইটা দিব আর কি, সেই জন্য ডবল করে আর কি এটা হচ্ছে এঁকে নিচ্ছি। আর ছোট ছোট পাতা দিয়ে আর কি ফুলটা শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, একদম ছোট ছোট পাতা দিয়ে ডিজাইন করছি আর কি। আমি গলায় যে ছোট ছোট ফুল দিয়ে ডিজাইনটা করলাম, সেই সেম ডিজাইনটাই আমি নিচে, যে আমার নিচের পায়েও সেম ডিজাইনটা করব। আমার আর্টটা অলমোস্ট কমপ্লিট। এই দিক দিয়েও আমি হচ্ছে একটু পাতা দিয়ে নিচ্ছি আর কি, পাতার মতো আর কি ফুল শেপ দিয়ে নিচ্ছি, ছোট ছোট করেই দিচ্ছি। আমি এখানে আগে সেলাইটা একটু করে নিয়েছি। এবার আপনাদেরকে এই মাছ কাটা সেলাই যে এর ভেতরে, সেটা আর কি আপনাদেরকে করে দেখাবো। আমি এখানে লাচ্ছি সুতাটা ব্যবহার করেছি, আর এখানে আমি 2 তার সুতা নিয়েছি, 2 তার। মাছ কাটা সেলাইটা আসলে খুবই সহজ। এটা আমার চ্যানেলে দেওয়া আছে,
আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা একদমই নতুন। আমি এখানে কালারটা নিয়েছি আমার ক্যামেরাতে হয়তো কালারটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এখানে আমি অরেঞ্জ কালারের একটা সুতা নিয়েছি আর সবুজ কালারের পাতার মধ্যে আর কি সবুজ কালারটা দিয়েছি। ছোট ছোট করে ফুল দিয়েছি আমি, একদম ছোট ছোট। আমি এবার এইভাবে পুরোটা করে নিয়েছি। এবারে আমি এর ভেতর দিয়ে যে লাইনটা আছে এই লাইনটার ভেতর দিয়ে চেন সেলাইটা দিয়ে নিচ্ছি, কারণ এর ভেতরে আমি নেট সেলাইটা ব্যবহার করব, নেট সেলাইটা আর কি দেব। দেখুন আমি কিভাবে করছি। খুবই সহজ সেলাই, খুব সহজ সেলাই, ছোট ছোট কিছু সহজ সেলাই দিয়ে কিন্তু অসাধারণ কিছু জামা আমরা বানিয়ে নিতে পারি ইচ্ছা করলে। দেখুন আমি চেন সেলাইটা দিয়ে নিয়েছি। এবার আমি এখানে লাল কালার সুতাটা ইউজ করব। এখানেও দুটো তারি আমি ইউজ করেছি। এবার আমি এখানে নেট সেলাইটা দিব। সেলাইটা খুব সহজ একটা সেলাই, একদম খুব সহজ একটা সেলাই। আমি এভাবে করেই পুরোটা সেলাই করে নেব। দেখুন আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এবারে আমি এখানে একটা উল্টো সেলাই দিয়ে ডালগুলোকে আমি ভরাট করে নেব। এবারে সবুজ কালার সুতা দিয়ে এই পাতাগুলোকে ভরাট করে নেব। খেজুর পাতা, এই পাতার কাজটা কিন্তু অসম্ভব সুন্দর, আমার কাছে খুব পছন্দের একটি সেলাই। এভাবে করে আমি প্রত্যেকটা সেলাই দিয়ে নিয়েছি।
এখানে আমি কাঁথা স্টিচ সেলাই আছে সেটা আমি দিচ্ছি নিচে, জামার একদম নিচে কাঁথা স্টিচ সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। দেখুন আমার সেলাইটা হয়ে গেছে। সেলাইটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দেবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। জামাইয়ের আরো কিছু একটু কাজ বাকি আছে, সেটা আমি আপনাদেরকে পরে আবার দেখাবো। আল্লাহ হাফেজ।